বিশ্ব মানবতা ও মুসলিম জাতির বর্তমান চরম অশান্তির মূল কারণ সম্পর্কে ইতিহাসের দলিল। আজ থেকে ৫০০-৭০০ বছর আগে মুসলিম জাতি জীবনের সকল দিকে পৃথিবীর অন্য সকল জাতির চেয়ে শ্রেষ্ঠ ছিল। বর্তমানে মুসলিমরা জীবনের সকল দিকে পৃথিবীর অন্য সকল জাতির চেয়ে অবিশ্বাস্য রকমভাবে পিছিয়ে পড়েছে। এটি বাস্তব সত্য, কারো পক্ষে এটি অস্বীকার করার উপায় নেই। অর্থাৎ মুসলিম জাতি আজ চরমভাবে অধঃপতিত। এখন যদি প্রশ্ন করা হয় একটি জাতিকে চরমভাবে অধঃপতিত করার সর্বাধিক ফলপ্রসূ পদ্ধতি নিম্নের চারটির মধ্যে কোনটি? ১. সামরিক শক্তি প্রয়োগ করা। ২. মূল শিক্ষায় ভুল ঢুকিয়ে দেয়া। ৩. ছোটোখাটো শিক্ষায় ভুল ঢুকিয়ে দেয়া। ৪. অন্য কিছু। আমি নিশ্চিত যে আপনারা সবাই এক বাক্যে বলবেন দ্বিতীয়টি। এখন যদি প্রশ্ন করা হয় মুসলিম জাতির বর্তমান চরম অধঃপতনের মূল কারণ নিম্নের চারটির মধ্যে কোনটি? ১. মূল শিক্ষায় ভুল ঢুকে যাওয়া। ২. শক্তি প্রয়োগ। ৩. ছোটোখাটো শিক্ষায় ভুল ঢুকে যাওয়া। ৪. অন্য কিছু। পৃথিবীর কমন সেন্স থাকা সকল মানুষই এ প্রশ্নের উত্তর প্রথমটি দেবেন। আবার যদি বলা হয় কমপক্ষে শতকরা কয়জনের মূল শিক্ষায় ভুল ঢোকার কারণে মুসলিম জাতির এ চরম অধঃপতন ঘটেছে, প্রশ্নের উত্তর নিম্নের চারটির মধ্যে কোনটি হবে? ১. ২৫ জন। ২. ৫১ জন। ৩. ৯৯ জন। ৪. অন্য কিছু। উত্তর দ্বিতীয়টি। কারণ এ সংখ্যা যদি অর্ধেকের কম হতো তখন বেশিরভাগ মুসলিম সঠিক জ্ঞান ও আমলের ওপর থাকায় তারা মুসলিমদের যথাস্থানে ধরে রাখতে পারত। দুঃখজনক বাস্তবতা হল এ সংখ্যা অনেক ক্ষেত্রে প্রায় ১০০ ভাগ। এরপর যদি প্রশ্ন করা হয় কোরআন অবিকৃত থাকা সত্ত্বেও ইসলামের মূল শিক্ষায় ভুল ঢুকে যাওয়ার কারণ নিম্নের চারটির মধ্যে কোনটি হবে? ১. কোরআন বুঝতে পারার মতো একজন মুসলিমও পৃথিবীতে না থাকা। ২. পুরো কোরআন কোনো মুসলিম পড়েনি। ৩. কোরআনের অনেক মূল তথ্য সকল মুসলিম ভুলে গেছে। ৪. গভীর ষড়যন্ত্র করে কোরআনের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। নিশ্চয়ই সবাই বলবে চতুর্থটি, কারণ কোরআন বুঝতে পারার মতো কোনো ব্যক্তি মুসলিম বিশ্বে নেই, বা পুরো কোরআন কোনো মুসলিম পড়েনি, অথবা পুরো কোরআন সকল মুসলিম ভুলে গেছে, এর কোনোটি হতে পারে না। এরপর যদি বলা হয় এ ষড়যন্ত্রে কে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রশ্নটির উত্তর নিম্নের চারটির মধ্যে কোনটি হবে? ১. মুসলিম জাতি। ২. বিশ্ব মানবতা। ৩. কোনোটি সঠিক নয়। ৪. বলা কঠিন। উত্তরটি বিশ্ব মানবতা, কারণ কোরআন বিশ্ববাসীর কিতাব, শুধু মুসলিমদের কিতাব নয়। বর্তমানে সারা বিশ্বে অশান্তি, অবিচার, সন্ত্রাস, মানবতা বিরোধী কর্মকাণ্ড, বৈষম্য, দুর্বলের প্রতি সবলের অত্যাচার, অশিক্ষা, কুশিক্ষা, এইডস ইত্যাদি ব্যাপকভাবে বিদ্যমান থাকার মূল কারণ হল এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মানব জীবন সম্পর্কিত নির্ভুল জ্ঞান তথা কোরআনের জ্ঞান থেকে মুসলিম জাতি ও বিশ্ব মানবতাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান প্রচেষ্টার উদ্দেশ্য হল ওই গভীর ষড়যন্ত্রটি কী এবং কিভাবে সে ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে তা মুসলিম জাতি ও বিশ্ব মানবতার সামনে তুলে ধরা। এটি জানতে পারলে মুসলিম জাতি ও বিশ্ব মানবতার পক্ষে ওই ষড়যন্ত্রের প্রতিটি স্তর মোকাবিলা করার পদ্ধতি বের করা সম্ভব হবে। আর সঠিকভাবে সে পদ্ধতি প্রয়োগ করতে পারলে মুসলিম বিশ্বসহ সারা বিশ্বে আবার প্রকৃত শান্তি, সমৃদ্ধি ও প্রগতি ফিরে আসবে।